নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার দুর্দান্ত একটা এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজকের বিষয় কোনো রাজনীতি নয়, না কোনো দেশ বিদেশ আন্তর্জাতিক সম্পর্কে কোনো বিশ্লেষণ। আজকের বিষয়টা হচ্ছে একটা দুর্দান্ত একজন ব্যক্তিত্বকে নিয়ে। তিনি হচ্ছেন বাবা ভাঙ্গা। এই নামটি অনেকেই শুনেছেন। তিনি নাকি ভবিষ্যৎ বাহিনী হুবহু বলে দিতে পারেন। তাই তিনি কি আদৌ সত্যি কথা বলতে পারেন? তার ঠিক ভবিষ্যৎবাণীগুলি সবাই জানতে পারেন কি করে? তাই নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। তো বন্ধুরা, এই বাবা ভাঙ্গা কে সেটা নিয়ে আগে একটু আলোচনা করা যাক। তিনি 1900 শতকে জন্মেছিলেন বুলগেরিয়ায় এবং তিনি অন্ধ। হ্যাঁ, কারণ বিভিন্ন রিপোর্টে যেটা বলা হয়েছে, একটি ঝড়ের মধ্যে পড়ে তার শৈশবকালে একটি ঝড়ের মধ্যে তার চোখ দুটি অন্ধ হয়ে যায়, অর্থাৎ তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। তার ফলে তিনি ছোট থেকেই নাকি অন্ধ ছিলেন এবং তিনি নাকি তারপর থেকেই নাকি সেখানকার স্থানীয় মহলে একটি চর্চিত ঘটনা বা রটনা চলে যায়। বাবা ভাঙ্গা নাকি অদ্ভুত দৈব শক্তি পেয়েছে এবং ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারে। দূর দূরান্ত থেকে মানুষরা নাকি তার কাছে আসতেন বিভিন্ন ভবিষ্যৎবাণী শোনার জন্য। এবার এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আপনারা যারা বাজে বাজে রিপোর্ট দেখেন, বাবা ভাঙ্গার রিপোর্ট 2026 সালে ধ্বংস হয়ে যায় পৃথিবী, 2026 সালে দুটি দেশে ধ্বংস যুদ্ধ হবে, এরকম একটা শুনতে পারে। আচ্ছা, বাবা ভাঙ্গা কি কোনো লেখা বা লিখনি লিখে গেছেন যেখান থেকে জানা যায় যে এই দেশের সঙ্গে এই দেশেরই হবে? না, এমনটা কিচ্ছু নয়। বাবা ভাঙ্গা বলে যিনি রয়েছেন বা যে মারা গেছেন অবশ্যই এখন, তার কোনো লেখনী কিছু নেই। এটা একটা লোকমুখে প্রচারিত বিশ্বাস বলে আপাতত যা জানা যায় এবং বিভিন্ন রিপোর্টেও এটা বলা হয়েছে যে বাবা ভাঙ্গার এই ভবিষ্যৎবাণীগুলি ভক্ত মুখে প্রচারিত হয়। অর্থাৎ কোনো এক ভক্ত বলে যে হ্যাঁ, বাবা ভাঙ্গা এরকম বলেছিলেন এবং সেটাই প্রচারিত হয়ে যায়। আচ্ছা, বাবা ভাঙ্গা যে যে ভবিষ্যৎবাণীগুলি করেছিলেন তার মধ্যে নাকি বেশ কিছু মিলেও গেছে, এমনটাও দাবি করা হয়। কি কি তার মধ্যে? আর যে ভবিষ্যৎবাণীগুলি মিলে গেছে না, সেগুলো জানলে আপনিও চমকে উঠবেন। কি কি? এর মধ্যে রয়েছে নাকি 9/11 হামলা। হ্যাঁ, আর তার মধ্যে আরও রয়েছে রাশিয়ার চেরনোবিলে যেই পরমাণু কেন্দ্র যে বিস্ফোরণ হয়েছিল, সেটাও নাকি বাবা ভাঙ্গা অনুমান করেছে। আরও আপনারা চমকে যাবেন, এর বাইরেও করোনা পরিস্থিতি সম্পর্কেও নাকি সচেতন করে দিয়েছিলেন বাবা ভাঙ্গা তার ভবিষ্যৎবাণীতে। ভাবা যায় কোথা থেকে কোথায় কথা চলে যাচ্ছে। শুধু সেইটা না, আরও যদি জানা যায় যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বর্তমানে যে ইরাক ইসরায়েল আমেরিকার যুদ্ধ, এগুলোও নাকি বাবা ভাঙ্গা নিজের ভবিষ্যৎবাণীতে বলে গেছেন। ফলে বোঝাই যাচ্ছে এই ব্যক্তিত্বটা নিয়ে আপনাদের বা আমাদের মধ্যে কতটা একটা কি বলবো আগ্রহ তৈরি হচ্ছে কি করে মিলিয়ে দিতে পারে। এবার সেই সঙ্গে তিনি আরও বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছেন, বিশেষ করে গোটা পৃথিবীর জলস্তর বেড়ে যাবে, সেই সঙ্গে বিভিন্ন ধরনের নতুন রোগের সৃষ্টি হতে পারে, এইসব আরও রয়েছে। তবে হ্যাঁ, আপাতত এই চরিত্রটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে, যেটা আমি একটু আগে আপনাদের বললাম যে এই চরিত্রটা সম্পর্কে বিশেষ করে এই চরিত্রটা আদৌ কতটা সঠিক। হ্যাঁ, বাবা ভাঙ্গা বলে সত্যি একজন ছিলেন, তিনি বুলগেরিয়ায় ছিলেন এবং তিনি শৈশবকালে নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। তারপর সেখানকার লোকমুখে প্রচলিত খবর অনুযায়ী ভবিষ্যৎ দেখতে পারেন, এমনটা একটা বিশ্বাস তৈরি। এই বাবা ভাঙ্গার চরিত্রটি নিয়ে কিন্তু আমাদের মধ্যে আগ্রহের কিন্তু শেষ নেই, কারণ তিনি একের পর এক ভবিষ্যৎবাণী যে মিলিয়ে দিয়েছেন না, সেটা নিয়ে কিন্তু বাসে ট্রেনে থেকে শুরু করে পাড়ার চায়ের দোকানে সব জায়গায় আলোচনা, বাবা ভাঙ্গা বাবা ভাঙ্গা। এরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেছে। বিশেষ করে এই আলোচনাটা কখন আপনারা দেখতে হবে বলুন তো? যখন কোনো বছর শেষ হয় ডিসেম্বর, আর যখন কোনো বছর শুরু হয় জানুয়ারি, এই দুটো সময়ের মধ্যে বেশি আলোচনা দেখতে পাবেন। আরেকটা কখন দেখতে পাবেন, সেটা হচ্ছে কোনো দেশে হয়তো যুদ্ধ লাগলো বা হয়তো কোনো রোগের প্রকোপ দেখা গেল, এমন কোনো ঘটনা যদি আপনারা দেখতে পারেন, তখনই বুঝবেন যে এই সময় এইসব ভবিষ্যৎবাণীগুলি চর্চা বেশি হতে শুরু করে। আরেকজন নস্ট্রাদামাসেরও বেশ কিছু ভবিষ্যৎবাণী চর্চায়, তবে বর্তমানে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীর বর্তমানে আমি যা দেখলাম একটু বেশি চর্চায় চলে এসেছে এবং এই চর্চার পরিমাণ দিন দিন বেড়েও চলেছে। বিশেষ করে তার ইরান ইসরায়েল আর ইরাকের এই যুদ্ধটি যে চলমান, সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাবা ভাঙ্গার এই ভবিষ্যৎবাণী আরও বেশি আলাদা মাইলেজ পেয়েছে এবং তিনি আগামী দিনে যে ভবিষ্যৎবাণীগুলি করেছেন, আমি একটু আগে যেটা বললাম, সেটা কিন্তু আরও বেশি চমকপ্রদ। কারণ তিনি ইঙ্গিত দিয়েছেন বিশ্বের আরও বেশ কিছু দেশ নাকি যুদ্ধে জড়িয়ে যেতে পারে। অর্থাৎ বাবা ভাঙ্গা যদি ভবিষ্যৎ আমরা সত্যি বলে মনে করি, তাহলে কিন্তু ভবিষ্যতে পৃথিবীর আরও বেশ কিছু দেশের কিন্তু যুদ্ধে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে নাকি মানুষদের আরও সতর্ক থাকতে হবে, তার কারণ করোনার মতো নাকি আরও বেশ কিছু রোগের আবির্ভাব হতে পারে যা মনুষ্য জীবনকে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন। করোনা কিন্তু মনে আছে কিনা আপনাদের নিশ্চয়ই আরও ভালো মনে থাকবে, করোনার সময় আপনাদের আমাদের প্রত্যেককে কি একটা কষ্টের মধ্যে চলে যেতে হয়েছিল। লকডাউন,
সেই পিরিয়ডটা যদি আমরা মনে করি, কি একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো আমাদের চোখের সামনে ভাসতে শুরু করবে। হ্যাঁ, সেই সময়টা নাকি আবার ফিরে আসতে পারে নতুন রোগের হাত ধরে। তাই মানুষদের সতর্ক থাকতে বলে দিয়েছেন বাবা ভাঙ্গা। এবার সেই সঙ্গে তিনি আরও কিছু বলেছেন, বিশেষ করে বেশ কিছু রাষ্ট্রপ্রধানের ওপর হামলা হতে পারে এবং গোটা পৃথিবীর যে যুদ্ধ পরিস্থিতি সেটা তো আমি বললাম। এর পাশাপাশি জলস্তর বৃদ্ধি কিন্তু শুনতে একটা বিশেষজ্ঞ মতো কমেন্ট লাগে, জলস্তর বৃদ্ধি, কিন্তু বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলস্তর বৃদ্ধি হলে কিন্তু সমুদ্রের স্তরও বৃদ্ধি হওয়ার ফলে উপকূলবর্তী যে এলাকা রয়েছে প্রত্যেক, যেখানে আমরা যাই ঘুরতে যাই, বিশেষ করে সি বিচ এরিয়া বা উপকূল এরিয়া, সেখানে কিন্তু মারাত্মক সমস্যা তৈরি হতে পারে, সুনামির মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। এটা কিন্তু সোজা ভাষায় জেনে রাখা ভালো। অর্থাৎ বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী আদৌ মিলবে কিনা আমি তো কেউ নেই, আপনিও কেউ জানেন না। মানে সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হচ্ছে এই ব্যক্তিত্বের ভবিষ্যৎবাণী মিলে যায়, এবং সেটা যদি আমরা ধরে নিই, আগামী দিন কিন্তু আমাদের প্রত্যেককে সচেতন করার দিন। আমরা যদি এখনই সচেতন না হই, আগামী দিন কিন্তু আমাদের প্রত্যেকের জন্য আরও কঠিন দিন হতে চলেছে। তাই এই বাবা ভাঙ্গা কিন্তু আদৌ ভবিষ্যৎবাণী মেলাতে পেরেছেন বা পারবেন, বা এগুলো লোকমুখে প্রচালিত কিনা সেগুলো কিন্তু আমরা কেউই জানি না। আমরা জানি, দেখি, তাই এই বিষয়ে আলোচনা করি। কিন্তু এই বিষয়টা যদি সত্যিকারের হয়ে থাকে, তাহলে আমাদের কিন্তু এখনই সময় এসছে সচেতন হয়ে যাবার, সচেতন নাগরিক হিসেবে থাকার। কারণ আগামী দিন অত্যন্ত সুখের নয়, অনেক সমস্যার হতে চলেছে এই ভবিষ্যৎবাণীগুলি অনুযায়ী। আজকের এপিসোড সম্পূর্ণ অন্যভাবে ছিল, কারণ এতদিন আমরা কেবল রাজনীতি বা দেশ বিদেশের ঘটনা নিয়ে আপনার সামনে চর্চা করলাম। তবে মনে হলো যে নিউজ বাণীর যে বিশেষ যে প্লেলিস্টটি রয়েছে, সেখানে আজকের বাবা ভাঙ্গার বিষয়টা নিয়ে চর্চা জরুরি, কারণ এই বিষয়টা বর্তমানে বেশ ভাইরাল, এবং এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে কিছুটা বিষয় ক্লিয়ার করে দেওয়াটা উচিত। কারণ অনেকের মনে এই বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। অনেকে মানে ফেসবুকে ভিডিও করেন বা ইউটিউবে ভিডিও করেন যে বাবা ভাঙ্গা কি আদৌ সত্যি রয়েছেন কিনা। আমি সেই বিষয়টা একটু আগে ক্লিয়ার করে দিলাম। তাই জন্য আজকের এই এপিসোডটি সম্পূর্ণ বাবা ভাঙ্গা কেন্দ্রিক। তার ভবিষ্যৎবাণী কী এবং তিনি কে ছিলেন, পুরোপুরি তার পরিচিতির উপর নির্ভর করেই এই এপিসোডটি তৈরি করা হয়েছে। কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, নমস্কার।